স্বামী সে যেই হোক যেমনই হোক সে আমার স্বামী। আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই, থাকার দরকারও মনে করি না আমি। আমার কারো ভালোবাসা, হিংসা বা রাগ কিছুই গায়ে লাগে না। আমার স্বামীর সামান্য উঁচু গলায় আমি কান্না করি, সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয়, কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য আসে না। এতে আমি অন্যায় কিছু মনে করি না। আমার কবুল বলার পর থেকে সেই আমার দুনিয়া, সে ব্যতীত কোনো পরোয়া করার সময় আমার নেই। আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু। এতে আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি আমাদের সম্পর্কের ভিতর যাই হোক, অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করি না। আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না, কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা, তাছাড়া আর কিছু না। আমি চাই সে আমাকে ফলো করুক, আমার সোশ্যাল সাইট এর সব পাসওয়ার্ড তার কাছে থাকুক, সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কিনা, আমি কোথাও গেলে খোঁজ নিক কার কাছে গেছি, কই গেছি। স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী, তার অধিকার সে আমাকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করুক। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি জিনিস ভাই? আমার বোঝারও দরকার নেই। স্বামী আমার স্বাধীনতা, স্বামী আমার ঘরবাড়ি, এতে আমার সম্মানে আঘাত লাগবে না একটুও। আমার ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়ার কোনো শখ নেই। স্বামীর যথেষ্ট সামর্থ্য থাকলে আমার দরকার নেই সম্মান বাড়াতে ইন্ডিপেন্ডেন্ট নারী হওয়া। আমার স্বামীর যা সবই আমার, সর্বপ্রথম হক আমার, তার সব কিছুর উপর। তাহলে আমার স্বামীর উপর নির্ভর করতে আমার সম্মানে কেন লাগবে? সরি ব্রো, আমি তো নারীবাদী আজাইরা মনোভাবের কপালে ঝাড়ু মারি। আমার স্বামী আছে, আমার কোনো রকম আকাইমা স্বাধীনতার দরকার পড়ে না, আকাইমা সেলফ ডেভেলপমেন্ট হওয়ার দরকার পড়ে না। অনেকে বলবেন লাভ ম্যারেজ হয়েছে এজন্য এত কথা। ভাই, আমার যদি স্বজ্ঞানে আমার শত্রুর সাথেও বিয়ে হইতো তাহলে ওই একই বলতাম, স্বামীর উপরে দুনিয়ার কিছু নেই। এখন বলতে পারেন স্বামীর এত ভক্ত, তাহলে ঝগড়া কেমনে হয়? ঝগড়া বা রাগ অভিমান এগুলো কি তাহলে রাস্তার পুরুষের সাথে করব? সেটা করা যায় না নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে। স্বামী ভালো পাওয়া অনেক বিশাল বড় ব্যাপার। প্রতিটি মেয়ে যদি এইভাবে ভাবতো তাহলে আমাদের সমাজে কোনো পরকীয়া থাকতো না, সংসারে কোনো ঝগড়া ঝামেলা এগুলো কিছুই থাকতো না। তাহলে তাদের সংসার হতো সুখের এবং আনন্দের। আল্লাহ যেন প্রতিটি মেয়ের মনে এরকম চিন্তা ভাবনা দিয়ে দেন। জীবন সুন্দর যদি মানুষটা সঠিক হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি ডিম দিয়ে আলুর ডাল রান্না করে নিয়েছিলাম, কিন্তু রান্নার শেষে খেয়ে দেখি একটু ঝাল আর লবণ বেশি হয়ে গিয়েছিল। তারপর আমি কিছু লাউ শাক ছিঁড়ে এনে এখানে দিয়ে দিলাম, তারপর কিন্তু আমার লবণ ও ঝাল ঠিক হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট করে রাখবেন। আমার ভিডিওর কোনো অংশ, কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ভালো আর খারাপ কখনো এক পথে হাঁটে না। মিথ্যার সুখ হয়তো চকচকে, কিন্তু টেকে না। ক্ষণিকের হাসি যদি মিথ্যায় গড়া হয় তবে সে হাসির ভিতরে লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস। সত্য কখনো ততটা রঙিন নয়, তবুও তার অশ্রুতে থাকে হৃদয়ের শান্তি। কারণ বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে থাকা শ্রেয় যদি তার সত্য ভালোবাসার উপহার হয়।